Should I'll discuss about determiner and modifier. So let me get started. প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি ডিটারমিনার এবং মডিফায়ারের ব্যবহার নিয়ে আলোচনা করব। আগে আমাদেরকে জানতে হবে ডিটারমিনার এবং মডিফায়ার কি। ডিটারমিনার হলো সেই ওয়ার্ড যে ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি শনাক্ত করে বা নির্ধারণ করে থাকে, তাকে ডিটারমিনার বলা হয়। তাহলে সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে ডিটারমিনার সর্বদাই নাউনের পূর্বে বসে। তবে নাউনের পূর্বে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অবশ্যই সেই অ্যাডজেক্টিভের আগেই বা মডিফায়ারের আগেই ডিটারমিনার ব্যবহার করতে হবে। মনে রাখবে, নাউনকে যদি আমরা হুইচ, হুজ, হাউ মেনি এর দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সহজেই ডিটারমিনার পেয়ে যাব। যেমন বলতে পারি দ্য বুক, বইটি, এখানে বইয়ের নির্দিষ্টতা নির্দেশ করছে বইটি। আবার বলতে পারি মাই পেন, হুজ পেন, মাই পেন, এখানে মাই ডিটারমিনার। টু স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস, টু স্টুডেন্টস, শো ডিটারমিনার। এরপরে আলোচনা করবো মডিফায়ার নিয়ে। মডিফায়ার হলো সেই ওয়ার্ড বা ফ্রেজ, যে ওয়ার্ড বা ফ্রেজ কোনো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে বর্ণনা করে, তাকে মডিফায়ার বলা হয়। মডিফায়ার নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। আগে বসলে আমরা সাধারণত বলি প্রি মডিফায়ার, আর পরে বসলে আমরা বলি পোস্ট মডিফায়ার। যেমন আমরা যদি এই ওয়ার্ডগুলিকে, পার্ট অফ স্পিচগুলোকে হাউ, হট, কাইন্ড, হাউ মাচ দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা সহজে মডিফায়ার পেয়ে যাব। মডিফায়ারের বাংলা অর্থ হচ্ছে বর্ণনাকারী। তার মানে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বকে বর্ণনা করে থাকে। যেমন নাইস পেন, এখানে নাউনের একটি গুণ বর্ণনা করেছে নাইস। আকার, রেডি ফর দ্য চিপ, এখানে কার হলো নাউন, নাউনের পরে রেডি ফর দ্য চিপ অর্থাৎ কারের গুণ বর্ণনা করেছে বা অবস্থা বর্ণনা করেছে, যে কারটি, গাড়িটি ভ্রমণের জন্য প্রস্তুত। এটি একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভের কাজ করেছে। আবার রান কুইকলি, দৌড়াও, দ্রুত দৌড়ায়, কেমন হবে, দ্রুত দৌড়াও, তাহলে এখানে কুইকলি পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যেটা ভার্বের কোয়ালিফাই করেছে বা ভার্বকে মডিফাই করেছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।